আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন আছি আপনাদের সাথে। আবারও চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের 10ম পর্ব নিয়ে। আমরা কিন্তু দেখতে দেখতে 10ম পর্বে চলে আসলাম। আগের পর্বে আমরা একটি ইনভলভ ডিজাইন করা দেখিয়েছিলাম, আর এই পর্বে আমরা একটি ক্যালেন্ডার ডিজাইন, যেটি কিনা আমাদের ওয়ালমেট যে ক্যালেন্ডার ডিজাইন রয়েছে সেটা আমরা আজকে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আমার স্ক্রিনে থাকা যে ক্যালেন্ডারটি আপনারা দেখছেন, আমি আজকে আপনাদেরকে এই ক্যালেন্ডারটি ডিজাইন করে দেখাবো। তো প্রথমে আমি চলে যাব ফাইল থেকে চলে যাব নিউতে। এখান থেকে আমি আমাদের সাইজটা রাখবো A3। আমাদের এখানে A3-র যে হাইট ওয়াইট রয়েছে সেটাই আমাদের থাকবে। আমরা এখান থেকে ব্লিড দিয়ে দিব 0.25। দেন আমি এখান থেকে ওকেতে প্রেস করে দিব। তো দেখুন আমাদের যে পেজটা রয়েছে ক্যালেন্ডারের, সেই পেজটা কিন্তু চলে এসেছে। আমরা এখান থেকে চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা আমাদের এই যে পেজটা রয়েছে এই পেজটার বরাবর একটা আমাদের শেপ অঙ্কন করে নিব। এখান থেকে আমরা স্টক কালারটা অফ করে দিচ্ছি। আমরা আমাদের এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে চলে যাব পাতে। পাত থেকে চলে যাব অফসেট পাতে। এখান থেকে আমরা প্রিভিউটা অন করে দিব। আর এখান থেকে আমাদের অফসেট পাতের মানটা হবে 0.25 ইঞ্চি। দেন আমরা ওকেতে প্রেস করে দিলাম। দেন আমরা আমাদের এই যে বর্ডারটা নিয়েছি এই বর্ডারটা ধরে আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব। আমরা এখান থেকে মেক গাইজে ক্লিক করে দিব। তো দেখুন আমাদের কিন্তু পরিপূর্ণ যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু আমাদের নেওয়া কমপ্লিট। দেন আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমরা আমাদের পেজে নিয়ে যাব। আমি এখান থেকে জাস্ট ধরে আমাদের পেজে নিয়ে আসলাম। এখান থেকে আমি আমার যে ডিজাইনটা করব সেই ডিজাইনটার পাশে আমরা রেখে দিচ্ছি। তো দেখুন আমাদের এখানে একটা ছবি রয়েছে, ছবিটা আমি ফাইল থেকে নিয়ে আসবো। আমি এটা রিসাইজ করব। সেটা করার জন্য আমি এখান থেকে শিফট অল্টার একসাথে চেপে শুরু করে দিচ্ছি। তারপরে আমি এটা আমাদের জায়গা মতো বসিয়ে দিচ্ছি। তো আমাদের ছবিটা বসানো কমপ্লিট। তারপরে আমাদের এই যে নিচে একটা শেপ রয়েছে এই শেপটা আমরা অঙ্কন করব। সেটা করার জন্য আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা আমাদের এই যে শেপটা রয়েছে এই শেপের উপরে আমরা আমাদের ছবি পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিব। আমি এখান থেকে আইডোবা টুল সিলেক্ট করে এখান থেকে আমি কালারটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের শেপটা সিলেকশন থাকা অবস্থায় আমি চলে যাব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে আমরা আমাদের এই যে শেপটা রয়েছে এই শেপের মাঝ বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নিব। তারপর আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেকশন করব। তারপর আমরা আমাদের এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা নিচে নামিয়ে দিব। আমরা অবশ্যই শিপ ধরবো, শিপ ধরে কিন্তু আমরা জিনিসটা নিচে নামাবো, তাহলে আমাদের জিনিসটা সোজা নিচে নামবে। তো দেখুন আমাদের কিন্তু শেপটা নেওয়া কমপ্লিট। আমরা আমাদের শেপটা আমাদের পেজের বাইরে নিয়ে আসি। দেন ছবিটাও আমরা আমাদের পেজের বাইরে নিয়ে আসবো। আমরা আমাদের শেপটা একটা কপি করব। এবার আমরা আমাদের এই যে নিচে যে ছবিটা রয়েছে এই ছবিটার আকারে আমরা জিনিসটা রিসাইজ করে নিব। তারপরে আমরা আমাদের এই যে নিচে যে ছবিটা রয়েছে এই ছবিটা আমরা আমাদের এই যে শেপটা রয়েছে এই শেপ থেকে একটু বড় করে রিসাইজ করে দিব। এরপর আমরা আমাদের এই যে শেপটা প্লাস ছবিটা একসাথে আমরা সিলেকশন করে আমরা রাইট বাটন ক্লিক করব আমাদের মাউসের। এরপর আমরা আমাদের মেক ক্লিপিং মাস্ক করে দিব। তো দেখুন আমাদের কিন্তু এই যে ছবিটা রয়েছে এই ছবিটা কিন্তু আমাদের শেপের আকৃতিতে বসে গেছে। এবার আমরা আমাদের শেপটা প্লাস ছবিটা আমরা আমাদের পেজে নিয়ে আসবো। প্রথমে আমরা আমাদের এই যে শেপটা রয়েছে এই শেপটা আমরা বসিয়ে দিব। এরপর আমরা আমাদের এই ছবিটা নিয়ে আসবো। তো দেখুন আমাদের কিন্তু ছবিটা আমাদের পেজের নিচে চলে গেছে। আমরা আমাদের ছবিটা সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে চলে যাব। অ্যারেঞ্জ থেকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে দিলে কিন্তু আমাদের উপরে চলে আসবে। তারপর আমরা আমাদের জায়গা মতো ছবিটাও বসিয়ে দিব। এরপর আমরা আমাদের ছবিটা ধরে আমি একটু উপরে উঠিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু শেপটা নেওয়া কমপ্লিট। এরপর আমরা আমাদের এই যে শেপটা প্লাস ছবিটা একসাথে আমরা সিলেকশন করে আমরা দুটো একসাথে উপরে উঠিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু এই যে শেপটা প্লাস ছবিটা নেওয়া কমপ্লিট। এরপর আমরা আমাদের এই যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো আমরা নিব। সেটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব টাইপ টুলে। টাইপ টুল থেকে আমরা এখান থেকে টাইপ টুলটা সিলেকশন করিয়ে আমরা এখান থেকে ক্লিক করে আমাদের প্রথম যে লেখাটা রয়েছে জানুয়ারি সেটা আমরা লিখে নিব। আমরা এটা সিলেকশন করব। সিলেকশন করে আমরা এখান থেকে আমাদের মানটা দিয়ে দিব 60। দেন আমরা এন্টার করে দিব। তারপরে আমরা এখান থেকে আমাদের এই যে লেখাটা রয়েছে লেখাটার যেই আমরা টেক্সটটা ইউজ করেছি সেটা আমরা এখান থেকে কপি করে নিব। দেন আমি এখানে এসে পেস্ট করে দিব। দেন আমি এন্টার প্রেস করলে কিন্তু আমার এই লেখাটা চলে আসবে। তারপরে আমরা আমাদের এই লেখাটা সিলেকশন করে চলে যাব টাইপে। টাইপ থেকে আমরা এখানে চলে যাব চেঞ্জ কেস
দেন আমরা এখান থেকে আপার কেস করে দিব। তারপরে আমরা এখান থেকে আমাদের লেখার সাইজটা 17 করে দিব। দেন আমরা এন্টার প্রেস করে দিলাম। এরপর আমরা লেখাটা আমাদের জায়গা মতো বসিয়ে দিচ্ছি। আমাদের এই লেখাটা আমরা কপি করব। কপি করে আমরা এখান থেকে পুরোটা সিলেকশন করে আমরা এখান থেকে 2021 জিনিসটা লিখে দিব। এখান থেকে আমরা আমাদের 2021 যে লেখাটা রয়েছে সেটা আমরা এখান থেকে 80 করে দিব। দেন আমরা এন্টার প্রেস করে দিলে আমাদের কিন্তু বড় হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব। আমরা এখান থেকে আইডোবার টুল সিলেক্ট করে এখান থেকে আমরা কালারটা দিয়ে নিলাম। তারপরে দেখুন আমাদের কিন্তু একটা লাইন রয়েছে এখানে চিকন, সেটা আমরা কিভাবে নিব। আমরা আবার চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। আমরা আমাদের পেজটা একটু জুম করে নিচ্ছি। দেন আমরা আমাদের এই যে মাঝখানে আমরা চিকন করে একটা শেপ টেনে নিব। এরপর আমরা আমাদের 20টা আমরা আপার কেস করে দিব। আমরা এখান থেকে টাইপে চলে যাব। টাইপ থেকে আমরা চেঞ্জ কাস্টে দেন আমরা এখান থেকে আপার কাস্ট করে দিব। এরপর আমরা আমাদের লেখাটা আমাদের জায়গা মতো বসিয়ে দিচ্ছি। তো তারপরে আমরা এই যে সপ্তাহের যে নামগুলো রয়েছে সেগুলো আমরা টাইপ করব। সেটা করার জন্য আমরা এখান থেকে টাইপ টুল থেকে আমরা আমাদের সপ্তাহের নামগুলো লিখে দিব। এখান থেকে আমরা আমাদের সাইজটা রাখবো 40। এরপর আমরা আমাদের এই যে স্যাটারডে লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অল্টার চেপে আমরা কপি করে আমাদের পাশে বসিয়ে দিব। এরপর আমরা কন্ট্রোল ডি চেপে এভাবে 6টা কপি করে নিব। এরপর আমরা আমাদের সবগুলো একসাথে ধরে আমরা আমাদের জায়গা মতো বসিয়ে দিব। এরপর আমরা আমাদের বাকি সপ্তাহের নামগুলো চেঞ্জ করে দিব। এবার আমরা আমাদের সবগুলো সপ্তাহ একসাথে সিলেক্ট করে আমরা আমাদের সাইজটা একটু কমিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে 35 করে দিচ্ছি। এরপর আমরা আমাদের এই যে সপ্তাহের লেখাগুলো রয়েছে সেগুলো একসাথে সবগুলো ধরে অল্টার চেপে কপি করে নিচের লেয়ারে দিয়ে দিব। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল ডি চেপে এখান থেকে 4টা করে নিব। এবার আমরা আমাদের সপ্তাহের নামগুলো এখান থেকে চেঞ্জ করে দিব। এরপর আমরা আমাদের বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা কেটে দিব। এখান থেকে আমরা আমাদের যে বন্ধগুলো রয়েছে সেই বন্ধের ডেটগুলো আমরা রেড করে দিব। তারপর এখান থেকে যদি আমাদের কোনো রকমের কোনো ডেট আমাদের বন্ধের হয়ে থাকে সেগুলো আমরা রেড করে মার্ক করে দিব। তারপরে আমরা আমাদের নিচে যে দুইটা শেপ রয়েছে এই শেপগুলো আমরা নিয়ে আসবো। আমরা এখান থেকে চলে যাবো রেক্ট্যাঙ্গেল টুলে। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল থেকে এই শেপটা টেনে নিব। আমরা এখান থেকে এই শেপটা সিলেক্ট করে আমরা এটা অর্ধেক করে দিব। এরপর আমরা আমাদের এইটাই সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে কপি করে দিব। এখান থেকে আমাদের বাড়তি অংশটা আমরা ছোট করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে আমাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটা নিয়ে আসবো। এখান থেকে আমাদের আনগ্রুপ করে লোগোটা নিয়ে আসছি। তো দেখুন আমাদের কিন্তু ক্যালেন্ডার ডিজাইনটা কমপ্লিট। এখান থেকে আমাদের যে লেখার সাইজটা আমরা যদি ছোট করে দিই তাহলে কিন্তু আমাদের এই অংশটা একটু বাড়তি থাকবে। আমাদের এখানের লেখার সাইজটা আমাদের ছোট রয়েছে, যার কারণে আমাদের এই জিনিসটা একটু ছোট লাগতেছে। এই জিনিসটা যদি আমরা লেখার সাইজটা ছোট করে দিই তাহলে কিন্তু আমাদের এই জিনিসটাও ঠিক হয়ে যাবে। আমার কাছে এই সাইজটাই ভালো লাগছে, যার কারণে আমি এই সাইজটাই রাখলাম। তো দেখে নিলাম কিভাবে একটি ক্যালেন্ডার ডিজাইন করতে হয়। যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিন। আর আমার সবগুলো ভিডিও একসাথে পেতে চলে যান প্লে স্টোরে, সেখান থেকে নামিয়ে ফেলুন সাজ্জাদ অ্যাপটি আর দেখে ফেলুন সবগুলো ভিডিও। আর আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।